আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কম্পোজিশনের সাজেশন দেব। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 15 নং কোয়েশনে কম্পোজিশন আছে এবং কম্পোজিশনের মার্ক হচ্ছে 12। একটি কম্পোজিশন আসবে, একটিরই উত্তর দিতে হবে। সেজন্য কম্পোজিশন অনেকগুলো শিখতে হবে তোমাদের, যাতে কোনো কারণে কম্পোজিশন বাদ না পড়ে। কেননা একটি কম্পোজিশনের মধ্যে একটি যেহেতু আনসার করতে হবে, সেই হিসাবে এভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি সর্বমোট 15টি কম্পোজিশন দিয়েছি। তোমরা এই 15টি কম্পোজিশন শিখবে, তাইলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। 1 নম্বরে যেটা দিলাম হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ। এখানে চাইলে এটাকে এটা হতে পারে সায়েন্স ইন এভরিডে লাইফ। Science in everyday life, এটা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে এম ইন লাইফ, ফিউচার প্ল্যান অফ লাইফ। একই কথা, এম ইন লাইফ, ফিউচার প্ল্যান অফ লাইফ। 3 নম্বর হচ্ছে ইউর ফেভারিট হবি। 4 নম্বর হচ্ছে নিউজ পেপার। আর 5 নম্বর যেটা দিলাম হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট। 6 নম্বর হচ্ছে জার্নিং বাই ট্রেন। 7 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। 8 নম্বরে যেটা দিলাম দ্য সিজন ইউ লাইক মোস্ট। 9 নম্বর হচ্ছে ইউর ফেভারিট গেম। 10 নম্বর কম্পিউটার। 11 নম্বর হচ্ছে ফ্লডস ইন বাংলাদেশ, ট্রি প্লান্টেশন। 14 নম্বর হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেল, স্যাটেলাইট টিভি চ্যানেল। ব্লেস ফেয়ার অথবা ব্লেস মার্কেট, যেগুলো একটি শিখতে পারো। একটির সাথে সম্পর্ক আছে এবং কিছু পার্থক্য আছে। সর্বশেষ যেটি দিলাম এটা হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। আমি সর্বমোট 15টি দিয়েছি সাজেশন। এই 15টি তোমরা শিখলে এখান থেকে তোমরা কমন পাবে। এবার আমি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট দিই, এগুলা তোমরা একটু ভালো করে শিখবে। এখন তুমি চাইলে এখান থেকে শিখতে পারো 2 নম্বরটা ফিউচার প্ল্যান অফ লাইফ, এইটা। এরপর শিখতে পারো ডিউটিস অফ স্টুডেন্ট দিলাম। এরপর এখান থেকে শেখা যায় ফ্লডস ইন বাংলাদেশ, স্যাটেলাইট টিভি চ্যানেল, এখান থেকে দেখতে পারো সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এগুলো হচ্ছে তোমাদের জন্য কমন। আমি 5টা দিছি, কিন্তু তোমরা 15টাই শিখবে। 5টা একটু ভালো করে দেখবে, 5টা থেকে কমন পড়তে পারে। কিন্তু তোমাদের জন্য রইল সর্বমোট 15টি কম্পোজিশন। কম্পোজিশনগুলো ভালোভাবে শিখবে, কারণ একটা কম্পোজিশনের মার্ক হচ্ছে 12 নম্বর। যেহেতু ইংরেজি 100, তার মধ্যে 40-এর মধ্যে 12 হচ্ছে তুমি রাইটিং পার্টের 40-এর মধ্যে 12 কম্পোজিশন। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার ভালো নাম্বার তোলার ক্ষেত্রে। যেহেতু 60 নম্বর গ্রামার আছে, তো তোমাদেরকে 40 নম্বর ব্যাকরণ অর্থাৎ গ্রামারের মধ্যে রাইটিং অংশ হতে তোমাদেরকে 40-এর মধ্যে কমপক্ষে 30 থেকে 35 তুলতে হবে। যদি তোমরা পাস করতে চাও, A+ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে 40-এর মধ্যে কমপক্ষে 30 থেকে 35 তুলতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর তোমরা অবশ্যই ইংরেজি একটু অর্থ বুঝে বুঝে পড়বা। যত বেশি ভোকাবুলারি জানবা তোমরা ইংরেজিতে তত বেশি ভালো করবা। যে যত বেশি ইংরেজি ওয়ার্ড মিনিং পারে, তার জন্য ইংরেজি তত বেশি সহজ। কেননা একটি পড়া তুমি নিজ থেকে মানায় লেখা যায় যদি তুমি বেশি করে ইংরেজি ওয়ার্ডগুলোর অর্থ পারো। আশা করি তোমরা আমার সাজেশনটি ফলো করে পড়বা। এখান থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবে। আমার সাজেশন ফলো করে পড়লে তোমাদেরকে আর কোনো সাজেশন ফলো করতে হবে না। তাই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমি আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন দিব। তাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।